মা মারে আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি ওদের নিয়ে, কিন্তু এর মধ্যে এত কিছু হয়ে গেল। আপনারা প্লিজ এভাবে চলে যাবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ। আসলে আমার শরীরটা না একটু খারাপ লাগছিল, তাই এরকম আমি করে ফেলেছি। ভেরি ভেরি সরি। প্লিজ আপনারা বসুন। বসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ও তো আপনার কাছে দুঃখ প্রকাশ করলো, বলুন আসলে আজকে সত্যি ওর শরীরটা খুব খারাপ। হ্যাঁ, ওর এতটাই শরীর খারাপ লাগছিল যে আমাদের দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। এতটাই অসুস্থ আপনাদের মেয়ে। আমাদের কোনো মান সম্মান নেই। দেখুন, আপনাদের যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন আপনাদেরকে কোনো রকম অসম্মান করার উদ্দেশ্য ওর ছিল না। প্লিজ প্লিজ আপনারা এইভাবে চলে যাবেন না, প্লিজ। দেখুন, বৌঠান যখন বলছেন তখন ব্যাপারটা সিরিয়াস, আর সত্যিই তো এরকম কিছু আমরা আশা করিনি। বলছি কি, বড়মা যখন নিজে থেকে ক্ষমা চাইছে বলছে, তখন থাক না। ইন্দিরা, বৌদি যখন বলছে কেন বলছে সেটা বোঝবার চেষ্টা কর। তাছাড়া আবেগ, ইমোশন এসব দিয়ে সবসময় সবকিছু হয় না। দেখুন, আমাদের মেয়েকে আমরা অনেক ভালোবাসা এবং আদর দিয়ে মানুষ করেছি। আপনার কি মনে হয় অতনুবাবু, আমাদের ছেলেকে আমরা ধুলোবালিতে ফেলে মানুষ করেছি? যৌক্তিক কথা বলছে এখানে। না হয় আমি একটা ভুল করেই ফেলেছি, তবে কি সত্যি আমাকে ক্ষমা করা যায় না? একই মেয়ে এসে একেবারে আমার হাত ধরে নিয়েছে। কেউ কোনোদিন আমার সাথে এরকম করার সাহস পায়নি, কোনোদিন না। আচ্ছা, এবারের মতন না হয় আমাকে ক্ষমা করে দিন। নেক্সট টাইম যদি আমার শরীর খারাপ করে তাহলে আমি আর কিছু বলবো না, আমি জোর করে হাসি মুখে থাকবো। দেখুন, এবার আর কি করব, মানে আমি তো বললাম যে এর পরের বার থেকে যদি আমার শরীর খারাপ করে তাহলে আমি আর কিছু বলবো না, হাসি মুখে থাকবো, বললাম তো। আমি কি তা বলেছি যে তোমার শরীর খারাপ হলে তুমি কিছু বলবে না? তাহলে আর আসলে আসুন, আসলে আমি এইরকমই। সেটা আমি কি করে বুঝবো? আসলে আমি না ছোটবেলা থেকে এইরকমই করি, আর আপনিও যে এসে এইভাবে রেগে যাবেন সেটাই বা আমি কি করে বুঝবো বলুন? তুমি এত সহজ মেয়ে নও। আমার কপালে অশেষ দুঃখ আছে দেখছি। ঠিক আছে, আমিও দেখি আমার সাথে তুমি কি করে পারো। অতনুবাবু, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর আমার ছেলের যে মেয়েকে পছন্দ হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর এই মেয়ের সাথে যা হিসেব বোঝাবুঝি সেটা বাড়ি গিয়েই করতে হবে। আমাদের তো হাতে সময় খুবই কম, তাহলে বিয়ের দিনক্ষণ স্থির করা যাক। দুদিনের মধ্যে বিয়ে দিতে হবে, সত্যি সময় খুব কম। তাহলে সব কিছুতে আপনারা রাজি তো? বলছি, আমি একটু 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ, বল না। না মানে যদি আলাদা করে কথা বলতে পারতাম তাহলে। পরমা, মা জানা ওকে তোর ঘরটা একটু দেখিয়ে নিয়ে। বলছি, তাহলে আপনার
ছেলেকে কি আমি আমার ঘরটা দেখাতে নিয়ে যাব? না মানে আপনি যদি না বলেন তাহলে তাও তো তুমি জিজ্ঞেস করলে। আমার ছেলে তো জিজ্ঞেস করার বেলাই পর্যন্ত নেই। বলছিলাম তোরা যা না, যা 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 কথা বলার বলে নে, আমরাও আমাদের প্রয়োজনীয় কথাবার্তাগুলো এখানে সেরে নিই। যা। চলুন। বলছিলাম যে আপনি তখন থেকে ওখানে দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন না। সরি, আমি সত্যি খুব দুঃখিত আমার মা আপনাকে এইভাবে এত কিছু জিজ্ঞেস করার জন্য। না এটাতে সরির কি আছে? আপনার খারাপ লেগেছে তাই না? না মানে খারাপ লাগবে কেন, মানে আমাদের তো সম্বন্ধ করে বিয়ে, আর আপনাদের পুরনো মানে বনেদি বাড়ি, নিশ্চয়ই এরকমটাই হয়ে থাকে, এটাতে তো অস্বাভাবিক কিছু নেই। তাও দেখুন, আমি জানি এই পুরোনো দিনের মাইন্ডসেট চেঞ্জ করাটা সম্ভব নয়, বাট বিলিভ মি, আমি কিন্তু এসবে বিশ্বাস করি না। আমি জানি আপনার আত্মসম্মানে লেগেছে। দেখুন আমার আত্মসম্মান না এতটাও ঠুনকো না যে এইটুকুতেই লেগে যাবে। বেশ, আচ্ছা আপনার কি আমার সম্পর্কে কিছু জানার আছে? মানে আমার পড়াশুনো, আমার... না আমার কিছু জানার নেই, কিন্তু আপনার যদি জানার থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। না, না মানে মানে আমার সম্বন্ধে আপনার কিছু জানার নেই? আমার যা জানার তা জানা হয়ে গেছে। চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। কোনো চিন্তা নেই, সব ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যেভাবে আমার মেয়ের প্রাণ বাঁচালেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মারে ওমা, মা স্যারকে একটা ধন্যবাদ জানা, উনি আজকে ছিলেন বলে তুই বেঁচে গেছিস মা, নাহলে শয়তানগুলো তোকে কি যে করতো। ঠাকুর সবাইকে মারেন আর বাঁচান। আমি ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি বাবা। তা তো জানাবি, ঠাকুরকে তো ধন্যবাদ জানাতেই হবে, কিন্তু উনিও তো তোকে... উনি তো আমাকে বলেছেন উনি নবীনপুরে ওনার কাজ করতে এসেছেন, এটাও তো ওনার কাজের মধ্যেই পড়ছে। নিজের কাজ ভালো করে করেছেন বলে আমি তার জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো কেন? না এইসব কি বলছিস মা? মানুষ উপকার করলে তো তাকে ধন্যবাদ জানানো উচিত, আর ধন্যবাদ জানালে কাউকে ছোট করা হয় না। জানা, ধন্যবাদ জানা। ওনার উচিত এই নবীনপুর থেকে সব পাপ বিদায় করা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।